টানা 2 দিনের বৃষ্টিতে রাজধানী ঢাকা যেন আজ রাজধানী নেই, মনে হচ্ছে বিশাল এক জলনগরী। ঢাকা সি বিচ ট্যুরে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমার বাসার চারদিকে শুধু পানি আর পানি, এরপর পলাশীর রাস্তাগুলো দেখলে মনে হয় ঢাকার বুকে নতুন কোনো লেক তৈরি হয়েছে। আজিমপুর বাস স্ট্যান্ডে রাস্তা আর ফুটপাত দুটোই পানির নিচে। এবার হাজির হলাম আজকের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য ধানমন্ডি 27 সি বিচ। চারদিকে পানি, গাড়ি চলার সঙ্গে সঙ্গে উঠছে ঢেউ। চোখ বন্ধ করলে মনে হবে যেন সমুদ্র সৈকতের পাড়ে দাঁড়িয়ে আছি। চলুন এবার মানিক মিয়া এভিনিউতে। জাতীয় সংসদ ভবনের সামনে বৃষ্টিতে ভেজা রাস্তা আর গাড়ির চাকায় ছিটকে ওঠা পানির ঢেউ। দৃশ্যটা সত্যি ক্যামেরায় না দেখলে বিশ্বাস করা কঠিন। প্রকৃতি যেন শহরের মাঝেই নিজের এক অন্যরকম সৌন্দর্য মেলে ধরেছে। এরপর চলুন ঘুরে দেখি জাতীয় সংসদ ভবনের উত্তর পাশের সড়ক লেক রোডে। এখানে তেমন জলাবদ্ধতা নেই, কিন্তু বৃষ্টিতে ভেজা রাস্তা, দুই পাশের সবুজ গাছ আর শান্ত পরিবেশ। এক পাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল আর অন্য পাশে জাতীয় সংসদ ভবনের দিকে সবুজ পরিবেশ এবং সড়কের দুই দিকে লেক, সব মিলিয়ে অসাধারণ এক দৃশ্য। শহরের ব্যস্ততার মাঝেও এমন সৌন্দর্য সত্যি মন ছুঁয়ে যায়। এটাই ছিল টানা 2 দিনের বৃষ্টির পর রাজধানী ঢাকার এক ভিন্ন রূপ, যেখানে একই সঙ্গে আছে প্রকৃতির সৌন্দর্য, মানুষের দুর্ভোগ আর শহরের অদ্ভুত এক নতুন চেহারা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে জানান আপনার এলাকায় কি এমন জলাবদ্ধতা হয়েছে, আর এমন আরো সুন্দর সুন্দর ব্লগ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সব শেষে চলে এলাম কাজীপাড়া ও শেওড়াপাড়ায়। এখানকার অবস্থা সবচেয়ে কঠিন। রাস্তায় এত পানি জমেছে যে অনেক গাড়ি মাঝপথেই স্টার্ট বন্ধ হয়ে থেমে গেছে, আর স্পিড ব্রেকারের উপর দিয়ে যেভাবে পানি ইচ্ছে পড়ছে, দূর থেকে দেখলে মনে হবে যেন ছোট একটা বাঁধের উপর দিয়ে স্রোত বয়ে যাচ্ছে।